গুড ইভিনিং। আজকে 10 জানুয়ারি। আজকেও আমাদের একটা ইনভিটেশন রয়েছে। আমি খুব সেজে গুজেছি, কি পরেছি তোমাদের দেখাচ্ছি। আজকে ধুতি পরেছি, তোমাদের দেখাচ্ছি। তোমাদের সাথে আমার প্রচুর কথা রয়েছে। কানে এই দুলটা পরেছি, এটা কিন্তু লোপামুদ্রা ক্রিয়েশনের নয়, এটা আমার জন্মদিনে তিতলি দিয়েছিল। তিতলি প্রত্যেকটা জন্মদিন অ্যানিভার্সারিতে খুব সুন্দর সুন্দর আমাকে দুল গিফট করে, কারণ তিতলি জানে আমি খুব দুল ভালোবাসি। এবার তোমাদের বারে আমি দেখাচ্ছি আমার পুরো সাজটা। এই ধুতি পরেছি, তার সাথে এরকম একটা পাঞ্জাবি, আর ফুল দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দাঁড়া আর একটু সরছি। এই যে পুরো ধুতি। আর সৌরভ এলো, এই যে সৌরভ ঢুকছে। সৌরভ বোধহয় এই ড্রেস পরেই চলে যাবে। হ্যাঁ, আচ্ছা সৌরভ অফিস থেকে আজ কি পেয়েছে দেখাও। সৌরভ দেখাও, দেখো দেখা যাচ্ছে না, ভালো করে দেখো। এই যে দুটো নারকল নিয়ে এসছে, ওকে দলুই শাক দিয়েছে, তাই তো? কথা বলছো না কেন? কেন ধুতি ধুতি পরে কেমন লাগছে? আসছো কেন? বলছে কেমন করে পরলে? কেমন করে কি? ধুতি পুরো এরকম, জামাটাই ধুতি, প্যান্টটাই ধুতির মতো জামা বলছি। এটা দিদি দিয়েছিল, রাখি দি। ভালো হয়েছে তো। এইবারে ভালো বলবে, যেহেতু রাখি দির নাম করেছে এবার বলছে ভালো হয়েছে, নালে হাসছিল। আমাকে কেমন লাগছে একদম ভালো করে কমেন্ট লিখবে, যাতে এই হাসিটা ওর বন্ধ হয়। খেলে খুব ভালো হতো, কিন্তু সোয়েটার পরতে হবে, বড্ড ঠান্ডা পড়েছে। কি ঠান্ডা পড়েছে, সাজগোজ করা যায় না। মানে ঠান্ডা পড়লে নয়, সোয়েটার পরলে সব সাজ ম্যাসাকার আমার মনে হয়। যাই হোক, আর তোমাদের সাথে আবার কিছু কথা আছে, সেগুলো বলবো। এখন চা করছি আমি, আর সৌরভটি চা খাবো, খেয়ে তারপর বেরোবো। জানো তো, আমি যখন ইউটিউব করি, মানে এই এখন বিশেষ করে আমার আর করতেও মনে হচ্ছে কি যে ব্যস্ত ছিলাম। আমার নিজের লাইফটা, মানে আমাদের ফ্যামিলি লাইফ এভাবে দেখাচ্ছি আমরা, সেটা কি দরকার আছে? সেটা এত কি স্প্রেড করার দরকার আছে? দেখবে এখন ব্লগও আমি অনেক কম দিই। হ্যাঁ, আর তোমরা জানোই যে আমি কোনো স্ক্রিপ্টেড লাইফ তোমাদের দেখাই না, আমি যেটা করি সেটাই দেখাই। তাই ভাবি যে এটা কি কোনো দরকার ছিল? শুরু করলাম, করছি, ভালো লাগে কিছু কিছু সময়, ভীষণ ভালো লাগে তোমরা যখন অ্যাপ্রিসিয়েট করো বা বলো যে লোপা তোমাকে দেখলে মন ভালো হয়ে যায়, সেগুলো ভীষণ ভালো লাগে। অনুষ্কার ফ্যামিলি আমার সাথে দেখা করতে এসেছিল, তখন মনে হচ্ছিল যে সত্যি ব্লগটা করে হয়তো কিছু ভালো কাজও হচ্ছে। যেরকম ও বিদেশ যাবে, মানে ও ওর মা বাবা দুজনের সাথে আসে, সমস্ত কিছু জানতে চায়, তিতলির সাথে যোগাযোগ করতে চায়। যাই হোক, আমি কিছু কিছু বলে দিয়েছি, যতটা পারবো আমি হেল্প করব। যে আমাদের দেখে যদি কেউ ইন্সপায়ার হয়, এভাবে একটা বাচ্চা মেয়ে, ও পড়াশোনা করতে যাবে, ও তিতলির থেকে জানতে চাইছে, তো সেটা ভীষণ ভালোও লাগে। আর ইউটিউবে তো এখন নানান ধরনের ভিডিও আসছে, সব কিছু গ্রহণযোগ্য একদমই নয়। সব কিছুরই একটা ভালো দিক, একটা খারাপ দিক থাকে। তো আমরা সবসময় কি করব, ভালো দিকটাকেই নেব, তাই তো? দেখো কেন হাসলো, দেখো এরকম হাসলে কেন? দেখছো তো কিরকম করে। যাই হোক, এবার একটু চা খাবো, এই কথাটাই বলার ছিল। তো এক এক সময় মনে হয় যে দূর ইউটিউব আর করবো না, আর এই ভিডিও করব না, কিন্তু সত্যি তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগোচ্ছি। আর আমি সেটাই চাই। আমি কোনো ভিউজের জন্য সেরকম করে ভিডিও করি না, সেটা তোমরা জানো। যারা আমাকে রেগুলার দেখো, যারা আমাকে ভালোবাসো, তারা সেটা জানো, তাই কি না? ওই দেখো, এ না পুরো জোক করে সব সময়। আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে, আর এটা ঠিক জেমস লং এর নতুনই হয়েছে, আমি এটা আগে জানতাম না, এই আজকেই জানলাম যে এখানে একটা বারবিকিউ নেশন রয়েছে। তো এই দেখো, এই যে তুষানকে যে মোবাইলটা দেওয়া হচ্ছে, এটা এই কারণেই দেওয়া হচ্ছে যে ও আমাদের ফটো তুলে দেবে, ওকে কোনো ভালোবেসে দেওয়া হচ্ছে না কিন্তু। আর সত্যি কথা, আমরা বড্ড ওর ওপর অত্যাচারও করি, ও ভালো ফটো তোলে বলে। এই দেখো সব আন্টিরা দাঁড়িয়ে পড়েছে, ওর মাও দাঁড়িয়ে পড়েছে, একবার সিঁড়ির ওপর থেকে ফটো তোল, একবার নিচে থেকে ফটো তোল। তার কারণ হচ্ছে যে অ্যাঙ্গেলটায় আমাদের বেশি ভালো লাগবে। আমিও বললাম তোরা তিনজন দাঁড়া, আমি তোদেরও একটু ফটো তুলে দিই। যাই হোক, ফুচকা দিয়ে খাওয়া শুরু, ভীষণ ভালো ছিল খাবার দাবার, আর জায়গাটাও ভীষণ ভালো। আর আমরা তো গল্প গুজবে একদম জমে উঠেছে, তার সাথে দুর্দান্ত সব কাবাব, আর ভেজও কাবাব ছিল অনেকগুলো, বেশ ভালো। ওদের তো বললো আনারসের কাবাবটাও বেশ ভাল লেগেছে, আমার খুব একটা ভাল লাগেনি, আমার এই কর্ন ফ্রাইটা খুব ভাল লেগেছে।
প্রন কাবাব, ফিশ কাবাব, চিকেন কাবাব এগুলো ছিল। বেশ ভালো, খুব ভালো খাওয়া দাওয়া। আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি, অনেক কিছু ছিল ওখানে, বেশিরভাগই বিরিয়ানি খেয়েছি, তার সাথে মাটনও ছিল, চিকেন বিরিয়ানি ছিল, আর এগেরও একটা দুর্ধর্ষ আইটেম ছিল। এবার হচ্ছে কেক কাটার পালা, কারণ এই দুজনের জন্মদিন ছিল, মণ্ডলদার, মণ্ডল বৌদির। তো একসাথেই সেলিব্রেশন হলো। তো দারুণ দারুণ আমরা এনজয় করেছি। আর এই কেকটাকে না আমরা আর খেতে পারিনি, কারণ আমরা এত খেয়েছি, তাই এটা প্যাক করে বাড়ি নিয়ে আসা হলো যে পরের দিন খাওয়া যাবে, পরের দিনে মানে আবার একটা আইটেম হয়ে যাবে। তো এই জন্য প্যাক করা হচ্ছে। আর বারবিকিউ নেশন থেকেও কিন্তু একটা কেক দিয়েছিল। আর এখানকার একটা পান কুলফি ছিল দুর্ধর্ষ, আমরা প্রায় খেয়ে শেষ করে দিয়েছি, এত ভালো ছিল কি বলবো। আর ডেজার্টগুলো কিন্তু এখানে বেশ ভালো, মানে মেন কোর্সের থেকেও ডেজার্ট ভীষণ ভীষণ ভালো ছিল। কুলফি, আইসক্রিম, তারপরে ছিল বেক মিহিদানা, ওটা দুর্দান্ত ছিল। তো প্রায় আমরা খেয়ে সব কিছু শেষ করে দিয়েছি। দুর্ধর্ষ দুর্ধর্ষ, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। জায়গাটাও খুব সুন্দর দেখতে, আর সাজানো গোছানো, বেশ ভালো লাগবে। আর এই দুজন যে কি গল্প করছে সেটা আমি জানি না, প্রচন্ড ব্যস্ত ওরা কোনো একটা আলোচনা। এই দেখো হাত নেড়ে নেড়ে কি গল্প করছে বুঝতে পারছি না। আমরা অলরেডি তখন বেরিয়ে পড়েছি, বেরোচ্ছি, সেই সময় আবার দেখলাম যে দুর্ধর্ষ মশলাও রয়েছে। তখন একটু হাত বাড়ালাম মশলা খাওয়ার জন্য, এত কিছু খেয়েছি আর মশলা খাবো না। আমরা প্রায় কিন্তু সব কিছুই শেষ করে দিয়েছি, এত খাওয়া দাওয়া করেছি। আমরা সবাই কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করতে পারি, হাঁটছি, জিম করছি, সবই করছি, তার সাথে খাওয়া দাওয়াটাও করছি, তাই আর রোগা হচ্ছি না। কি আর বলবো, এরকম করেই চলবো সবাই মিলে একসাথে। এই দেখো কুলফি প্রায় ফাঁকা, পান কুলফি একটা পড়ে আছে, আর আইসক্রিম তাও রয়েছে, কুলফি বেশি খেয়েছি। আর এটাই হচ্ছে বেক মিহিদানা, দুর্ধর্ষ ছিল। আর এখানেও অনেক পেস্ট্রি ছিল, সেগুলো বেশ খেতে ভালো। স্যালাড ছিল, যেদিকে আমরা খুব একটা বেশি যায়নি, পাস্তাটাও ভালো লাগেনি। আর তোমরা অলরেডি দেখলে যে প্রত্যেকটা কন্টেনারই প্রায় ফাঁকা, এগুলো আবার ভরছে, তবে শেষ হয়ে গেছে, কারণ আমরা অনেক রাত্রির করে বেরিয়েছি, বেরোতে আর ইচ্ছে করছে না, এত গল্প চলছে, বেরিয়ে পড়েছি তাও গল্প শেষ আমাদের হচ্ছে না। এবার হচ্ছে আমরা তাড়া খাচ্ছি, চলো বেরো বেরো সবাই বলছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি তো ফিরতে। চলো চলো, আমি সব ভিডিও করছি। হ্যাঁ জিনিসগুলো কোন গাড়িতে দেবো? আচ্ছা, 12:15 বাজে, বাড়ি ঢুকলাম। আমরা নিচে একটু হেঁটেও নিয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো গুড নাইট, বাই, খুব ভালো থেকো।